আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, তোমাকে যদি একটা প্রশ্ন করি ভাই, যে কার্বনের যোজনী 2 ও 4 কেন হয়, 2 কখন হয় এবং 4 কখন হয়, এবং এর এক্স্যাক্টলি কারণটা কি, এই সম্পূর্ণ বিষয়টা আজকে তুমি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। জাস্ট মনোযোগ দিয়ে তোমাকে ক্লাসটা করতে হবে, ওকে? এবং তোমার জন্য একটা সুখবর আছে, একটু পরে দিচ্ছি আমি। তো চলো শুরু করি। দেখো ভাই, কার্বন যখন তুমি তার যোজনীটা ব্যাখ্যা করতে যাবা, তখন আরেকটাও কিন্তু প্রশ্ন চলে আসে, ভাই কার্বনের যোজনী 2 কখন ব্যবহার করব, 4 কখন ব্যবহার করব। সকল ব্যাখ্যা তুমি পাবা। তুমি প্রথমেই চিন্তা করে দেখো, আমরা যখন যোজনী বের করছি এর আগের ক্লাসে, যে ক্লাস লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিবা, যে যোজনী কেমনে বের করছি। ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে ওইটা তাদের যোজনী, অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটা তাদের যোজনী। খুবই মনোযোগ দিয়ে দেখো, কার্বন একটা অধাতু, ওকে, যদিও এর গ্রুপের কোনো অভাব নাই। তো কার্বন যখন অধাতু, আমি যদি চিন্তা ভাবনা করে একটু ইলেকট্রন বিন্যাসটা করি, কার্বন 6 এর যখন তুমি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করবা, ইলেকট্রন কনফিগারেশনটা যখন তুমি করবা, তখন তুমি দেখবা যে 1s2 2s2 and 2p2, এটা হলো কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তো এখান থেকে সে যেহেতু একটা অধাতু, অর্থাৎ সে এখান থেকে আমি সবসময় বের করার চেষ্টা করবো কি, তার অযুগ্ম ইলেকট্রন অর্থাৎ বেজোড় ইলেকট্রন বের করার চেষ্টা করব। কি ইলেকট্রন? বেজোড় ইলেকট্রন। প্রশ্ন হলো কেন, এর উত্তরও পাবা। তো বেজোড় ইলেকট্রন আমরা কোথায় বের করব? সবসময় তাদের যোজ্যতা স্তরে বের করব। কেন? কারণ কেমিস্ট্রিতে যখনই তুমি কোনো একটা টপিক পড়বা, সবসময় মনে রাখবা আমরা তাদের যোজ্যতা স্তর নিয়ে কাজ করে থাকি বা ডিল করে থাকি। তো দেখো, কার্বনের যোজ্যতা স্তর কোনটা? 2s এবং 2p। আমরা জানি এস এর ক্ষেত্রে অরবিটাল কয়টা? অরবিটাল অর্থাৎ ঘর হয় একটা। পির ক্ষেত্রে তার অরবিটাল কয়টা হয়? পির ক্ষেত্রে আমাদের অরবিটাল হয় 3টা। একটা নাম px, একটা নাম py, একটা নাম pz। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি px py pz কোথায় পাইলেন? এই টপিক নিয়ে যদিও ক্লাস আপলোড দিয়েছি, ক্লাস লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিবা। আর তোমাদের জন্য কিন্তু বেসিক টু অ্যাডভান্স কোর্স লঞ্চ হয়ে গিয়েছে এসএসসি এবং এইচএসসির জন্য, চাইলে ভর্তি হইতে পারো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। এখন দেখো, এই বেজোড় ইলেকট্রন বের করার জন্য আমরা কি করব ভাই? হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করব। হুন্ডের নীতি কি বলছে? এস এর ক্ষেত্রে হুন্ডের নীতি অতটা প্রয়োজন হয় না, একটা ইলেকট্রন উপর দিকে যায়, একটা ইলেকট্রন নিচ দিকে যায়। কিন্তু যখন তুমি পিতে যাবা, তখন হুন্ডের নীতির আসল কাহিনীটা বোঝা যায়। ও বলতেছে, হুন্ড বলে যাচ্ছে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল অর্থাৎ px py and pz, 3টা অরবিটাল। সমশক্তি সম্পূর্ণ অরবিটালে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, দিক হবে একই দিক। ইলেকট্রন আছে কয়টা? 2টা, একটা ইলেকট্রন উপর দিক গেল আর একটা ইলেকট্রন উপর দিক গেল। যদি ইলেকট্রন বাদ থাকতো, পুনরায় আবার একটা একটা করে যেত, দিক হতো বিপরীত। এটা হইলো হুন্ডের নীতি, ওকে? যদিও হুন্ডের নীতি বুঝাচ্ছি না। এখন তুমি দেখো, যখন তুমি কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করার পর বিজোড় ইলেকট্রন একটু খোঁজো তো যোজ্যতা স্তরে। এই যে সর্বশেষ কক্ষপথকে যোজ্যতা স্তর বলা হচ্ছে, এই জায়গাতে বিজোড় ইলেকট্রন দেখতে পাচ্ছি কয়টা? 1 and 1, অর্থাৎ 2টা। এই জায়গাতে যেহেতু বিজোড় ইলেকট্রন 2টা, এই জন্য তার যোজনী কত? যোজনী 2। যোজনী 2। এখানে ছোট্ট আর একটা বিষয় বলি ভাই, দেখো এই যে সিঙ্গেল যে ইলেকট্রনগুলো আছে না, একা একা যে ইলেকট্রনগুলো থাকে যোজ্যতা স্তরে, এদেরকে আবার বলা হয় বন্ড পেয়ার। কি বলা হয়? বন্ড পেয়ার। BOND, বন্ড, PAIR, পেয়ার, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি ভাই? বিপি বলি। বন্ড পেয়ার তাহলে কয়টা দেখো তো? এই যে বেজোড় ইলেকট্রন 2টা, এই জন্য বন্ড পেয়ারও কিন্তু 2টা। ক্লিয়ার? লন পেয়ার মানে কি? লন পেয়ার LONE, লন PAIR, লন পেয়ার কয়টা? LP, সংক্ষিপ্ত বলা হয় LP। LP কয়টা আছে দেখো তো? এই যে এক জোড়া, একটি, এক জোড়া, মাত্র এক জোড়া। পেয়ার মানে কিন্তু জোড়া, তাহলে কয়টা আছে? একটি। দেখো, যখন স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দেয়, তখন তার যোজনী হয় 2, বন্ড পেয়ারও 2 এবং লন পেয়ার হলো 1। এখন ভাই বুঝলাম এই অবস্থায় যোজনী 2 হয়েছে, এটুকু কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে আমাকে Y1 ক্লিয়ার লিখে একটু জানাও। এখন প্রশ্ন হইলো, আচ্ছা ভাইয়া আমার যোজনী 4 কখন হবে? এই যোজনী 4 ব্যাখ্যা করার সময় তোমাকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সেটা কি? যে তোমাকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে। তোমার প্রশ্ন হলো, ভাই উত্তেজিত কি? একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কোনো একটা বন্ধু আছে না, ওই বন্ধু ধরে বসে আছে, তুমি এখন পেছন থেকে এসে কি করছো? সুন্দর করে আগুন জ্বালায় তার পাছার নিচে আগুন জ্বালায় দিছো। এখন আগুনের যে তাপমাত্রা যখন তার পাছায় লাগবে, তোমার বন্ধু কি ওই টেবিলে বা চেয়ারে বা বসে থাকবে? ও লাফালাফি করা শুরু করবে, দেখবে যে জীবন যৌবন ছাড়াতে দৌড় ধরবে। কিন্তু তো যখন তুমি তার পাছার নিচে আগুন লাগাবা, ও কিন্তু স্থির হয়ে বসে থাকবে না, লাফালাফি করবে। একইভাবে আমরা কার্বনকে কি করব? আমরা ওর পাছার নিচে আগুন লাগাই দেবো, অর্থাৎ উত্তেজিত করব। যখন আমরা এই কার্বনকে উত্তেজিত করব, তখন একটা কাহিনী ঘটে।
এন্ড তোমার প্রশ্ন আসতে পারে ভাই উত্তেজিত কেন করতেছি, এই কারণটা তোমাকে একটু পরে বলতেছি। আচ্ছা, তো কারণটা আগে বলে দিই। উত্তেজিত করার কারণ হইলো কি জানো? কারণ হলো তোমাকে বন্ড পেয়ার ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন বাড়ানো, বেজোড় বা বন্ড পেয়ার ইলেকট্রন বাড়ানো। তাহলে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে উত্তেজিত কেন করবা তুমি, উত্তেজিত করার উদ্দেশ্য হইল বেজোড় ইলেকট্রন বাড়ানো বা বন্ড পেয়ার ইলেকট্রন বাড়ানো। এন্ড প্রশ্ন হইল কেন আমি বেজোড় ইলেকট্রন বাড়াচ্ছি, এর কারণটা তুমি এখন পাবা। তার আগে দেখো, যখন তুমি কার্বনকে এক্সাইটেড করবা তখন কি কাহিনীটা ঘটবে? এটাকে এক্সাইটেড করছো, তখন যখন উত্তেজিত করবা তখন তার যোজ্যতা স্তরে দেখো তো কোথায় জোড়া অবস্থায় আছে। এই যে 2s এ কিন্তু দুইটা ইলেকট্রন আছে। যখন এর পাশার নিচে আগুন লাগাইছো রে ভাই, তখন একটা ইলেকট্রন লাফ দিয়ে পিতে চলে যাবে। তখন যে ইলেকট্রন বিন্যাসটা দেয় 1s2 2s2 and 2। আচ্ছা, এখানে লিখি উত্তেজিত অবস্থাটা, এখানে লিখি কার্বন উত্তেজিত অবস্থায় 1s2 2s2 and 2p2 ছিল। উত্তেজিত করার সাথে সাথে এই এস থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় চলে গেছে? পিতে। তখন পিতে হয়ে গেল কয়টা? 3টা। দেখো, যখন তুমি তাকে উত্তেজিত করছো, উত্তেজিত করার সঙ্গে সঙ্গেই কার্বনের 2s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় চলে গেছে? পিতে। তাহলে দেখো এই 2s ইলেকট্রন ছিল 2টা, যখন একটা ইলেকট্রন লাফ দিয়ে পিতে চলে গেছে তাহলে এসে হয়ে গেল কয়টা? একটা, আর পিতে ছিল 2টা, হয়ে গেল কয়টা? 3টা। এখন লক্ষ্য করো তো ভাইয়া, এই জায়গাতে তার হুন্ডের নীতি প্রয়োগ করলে কি হবে? একটা, আর পির ক্ষেত্রে 3টা অরবিটাল, একটা px py and pz। তাহলে ইলেকট্রন কয়টা আছে? 3টা। প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, দিক হবে একই দিক। যদি ইলেকট্রন বাদ থাকতো আর একটা করে বেজোড় দিয়ে দিতাম উল্টা দিক করে। এখন তুমি দেখো তো ভাই ইলেকট্রন কয়টা হয়েছে বেজোড়? 1 2 3 and 4। যেহেতু উত্তেজিত করার পরে তার বেজোড় ইলেকট্রন বেড়ে গেল, এই জন্য এই অবস্থাতে তার যোজনী কত? তার যোজনী 4। কোথায় লিখি? এখানে দেখো, তার যোজনী 4। যোজনী 4 কখন হচ্ছে? যখন তুমি তাকে এক্সাইটেড করেছো বা উত্তেজিত করেছো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ভাই, বুঝতে পারছি। চলো তাহলে আমি আবার বলতেছি, উত্তেজিত কেন করলাম? আমরা বেজোড় ইলেকট্রন সংখ্যা বা বন্ড পেয়ার ইলেকট্রন বাড়ানো যায়। এখন দেখো, যখন তার উত্তেজিত করার পর যোজনী 4 হয়েছে, তখন তার বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা বলো তো? বিপি মানে বন্ড পেয়ার ইলেকট্রন। বেজোড় ইলেকট্রন কয়টা আছে? 1 2 3 and 4, অর্থাৎ তার বেজোড় ইলেকট্রন 4, অর্থাৎ বন্ড পেয়ারও 4। তো লন পেয়ার কয়টা? এলপি। দেখো তো এই যোজ্যতা স্তরে কোনো জায়গায় জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে? নাই, তাহলে 0 হয়ে গেছে লন পেয়ার। খুবই ভালো কথা, বুঝছি ভাই। এখন তোমাদের ছোট্ট একটা প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ভাই এই যে বন্ড পেয়ার ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন বাড়ায় লাভটা কি? লাভ অবশ্যই আছে। জীবনে কি লাভ লস ছাড়া আছে রে? জীবনে সবাই লাভ লস খোঁজে। সেটা হইলো কি, যখন কার্বন স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা দিচ্ছে তখন তার যোজনী 2, বন্ড পেয়ার 2, বেজোড় ইলেকট্রন 2টা ছিল। তো ওই অবস্থাতে সে 2টা মাত্র বন্ধনে অংশগ্রহণ করতে পারে। আর যখন আমি কার্বনকে এক্সাইটেড করলাম বা উত্তেজিত করলাম, তখন তার বেজোড় ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 4টা। তার মানে সে 4টা বন্ধনে অংশগ্রহণ করতে পারে। প্রত্যেকটা মৌলই চায় যে বেশি বেশি বন্ধনে অংশগ্রহণ করতে। স্বাভাবিক অবস্থায় 2টা বন্ধন দিচ্ছে, আর যখন উত্তেজিত করবে তখন 4টা বন্ধনে অংশগ্রহণ করতেছে। এই বন্ধন সংখ্যা বাড়ানোই অ্যাকচুয়ালি আমাদের উত্তেজিত করার মূল কারণ। ওকে, যত বেশি উত্তেজিত করব বেজোড় ইলেকট্রন বাড়বে এবং বন্ধন সংখ্যাটাও বাড়বে, এটাই কারণ। ক্লিয়ার হয়েছে ভাইয়া? এটাই হইলো আমাদের অ্যাকচুয়ালি কার্বনের যোজনী 2 ও 4 কেন হয় এর ব্যাখ্যাটা। তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো জাস্ট আমাকে কমেন্ট বক্সে লিখে দিবা যে Y2 ক্লিয়ার। ওকে, এবং তোমাদের যদি কোনো ক্লাস লাগে ভাই অবশ্যই আমাকে জানাবা, আমি সবসময় তোমাদের পাশে আছি। এবং তোমাদের এই যোজনী নিয়ে সকল মৌলের যোজনী কে পরিবর্তন দেয়, যোজনী কিভাবে নির্ণয় করতে হয়, সবকিছু একটা প্লেলিস্টের আন্ডারে দেয়া আছে। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, কাইন্ডলি দেখে নিবা, উপকারে আসবে। আর ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।